গুড মর্নিং বন্ধুরা, আজকের লাইভটা এখান থেকে চালু করলাম। আমি একবারে রান্নাঘরে চলে এসেছি আর রান্না বান্না করার জন্য এখানে পুরো রেডি করে নিয়েছি। এখানে আছে জিওল মাছ, আছে এখানে শিঙ্গি, লোটে আর আছে কই, আর এখানে আছে শুটকি মাছ আর শীতল ধুয়ে রেখে দিয়েছি, আলু রেখে দিয়েছি। এখানে একটা মাছ আমি ঠিক এটার নাম জানি না, এটা আমার দেবর কেটে দিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এখানে আছে কচু, এটাকে আমরা সারো কচু বলি। আর এখানে হচ্ছে চাল ধুয়ে রেখে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিই, তার আগে আপনাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। আজ প্রচুর রোদ উঠেছে বন্ধুরা। তো চলো দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা ভীষণ রোদ উঠেছে। আমাদের ওইদিকে কিন্তু রোদের গরমটা কমার নামই নিচ্ছে না। যে দেখুন প্রচুর রোদ, তার মধ্যে একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। তো প্রতিদিনের মতো এই যে দুদিকে দুটো কড়া বসিয়ে দিলাম। যেহেতু আমি রেডি করে নিয়েছি, তাই আমার রান্না করতে বেশি সময় লাগবে না, ঝটপট রান্নাটা হয়ে যাবে। তো কড়াটা গরম হতে থাক। তো বন্ধুরা, আমি ভুল করে বলে দিয়েছি লাইভ, কিন্তু আমি এটা ভিডিও করছি। আমি ভুল করে বলে দিয়েছি লাইভ। তো আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি অপকমেতে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো কালী পুজো, তো সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো গতকাল কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা, প্রচণ্ড চাপে ছিলাম, কাজ অনেক ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। দিনের বেলা ছিল প্রচণ্ড চাপ, আর রাত্রিবেলা ছিল দীপাবলির দিয়া জ্বালানো, সেটারও একটা চাপ ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা। তাই গতকাল কোনো ভিডিও দিতে পারিনি। তো তার আগে আমার নিজের পরিচয় দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন সকাল আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো রাত্রিবেলা আমাদের পাড়ার যে পুজো হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম আমি, আমার ছেলে আর হচ্ছে আমার জায়ের ছেলে দেবজিৎ, আমরা তিনজনই বাইকে গিয়েছিলাম। তো সেটার কোনো ভিডিও করিনি, মনে হচ্ছে অল্প স্বল্প করেছিলাম। মায়ের আলু ভাজা করা হয়ে গেছে, আলুটা হালকা ভাজা করেছি, আলুটা নামিয়ে দিলাম। ওই তেলে যে আগে শুটকি মাছ রেখেছিলাম, সেই মাছটাও একটু ভাজা করে নিচ্ছি, একটু পাল্টিয়ে দিই। তো মায়ের যেহেতু আমার শুটকি মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ওই তেলেই বসিয়ে দিচ্ছি। ওই যে তেল রয়েছে সেই তেলে বসিয়ে দিচ্ছি। যা গেছে কচু দিয়েছিলাম, আপনার মতো দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিতে হবে, নাহলে মশলা পুড়ে যাবে। কালী পুজো কাটলো, আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বলে। তুই যে ঢাকন দিয়ে ঢেকে রাখছি। ওইদিকে আমার জিওল মাছটা হয়ে গেছে, আমি এটাকেও নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিওল মাছটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে হলে তো সঙ্গে থাকতেই হবে। আর এইবার সেই মাছটা বসিয়ে দিচ্ছি, এটাকেও সামান্য তাতে ঝোল। তো কীভাবে এই কচুটা রান্না করছি বন্ধুরা
দেখুন আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, আমি যেভাবে রান্না করি বন্ধুরা সেটা শেয়ার করছি আপনাদের মধ্যে। গরম জলটা দিচ্ছি বন্ধুরা। আগের থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। আজ আমার কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেত, কড়াটা উল্টে গেছিলো সামান্যর জন্য। এই যে শুটকি মাছটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজ রান্না করতে গিয়ে আমার অনেক বড় বিপদ হয়ে গেছিলো, সামান্যর জন্য, অল্পের জন্য বেঁচে গেছিলাম, নইলে কিন্তু আমার নিচে পায়ে পড়ে যেত আজ এই গরম বলকুটা ঝুলের কড়াটা। ওইদিকে দেখি আমার সেটা কেমন হচ্ছে। সেটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওইদিকে মাছটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কচুটা এখনই নামিয়ে নিচ্ছি। ক্যামেরাতে আমি সেই কচু আমার নামিয়ে নিয়েছি। তো কী ভাবছেন আপনারা, আমার রান্না হয়ে গেছে? একদমই না বন্ধুরা, আমার রান্না হয়নি। আমি কীভাবে রান্না করছি বন্ধুরা তো দেখুন। এই যে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তাতে আমি সব মশলাগুলো এড করছি। মশলার মধ্যে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি নুন। যেহেতু আমার আগে নুন সব কিছুর মধ্যে অল্প অল্প দেওয়া আছে, তাই আমি আমার পরিমাণ বুঝে নুন দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ওই আগে ভেজে রাখা আলু। দিয়ে আমি সব কিছু একসাথে মশলা সহ কষাতে থাকবো। সামান্য জল দেব, নইলে কিন্তু আমার মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। সামান্য জল দিচ্ছি। ওইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কি বলবো, রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা রসুনটা দিয়ে দিচ্ছি। সেই যে আগে দেখিয়েছিলাম শীতল, সেই শীতলটা এখন দিচ্ছি বন্ধুরা। তো সব কিছু এখন আমি ভাজা করে নিচ্ছি। ভালো করে ভাজা করতে হবে, নইলে রসুনের কাঁচা একটা গন্ধ আছে, শীতলের একটা কাঁচা গন্ধ আছে, সেটা থাকলে ভালো লাগবে না। তো আমি সেটা ভালো করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু দেখি কি হয়েছে এটা। এই যে হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখবো না। এটার মধ্যে এই যে আদা রসুনের রেডিমেড পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের। এখন আমি সেই আগে যে আমি কচু রান্না করে রেখে দিচ্ছিলাম, সেই কচুটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে দেখুন, সামান্য জল দেবো, নাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, কারণ কচুতে এমনিতেই জল টানে। আর একটু সামান্য জল দিচ্ছি বন্ধুরা। যদিও কালারটা মানে দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এভাবে কচু রান্না করলে।
হ্যাঁ, কষানো হয়ে গেছে, সব মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ আমি কষাবো, নইলে আদা রসুনের একটা গন্ধ, কাঁচা গন্ধ ভাতটা থাক দিলে ভালো লাগবে না। আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ঝোল। এই যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি দেখি আমার কচুর কি খবর। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর সেদ্ধ হয়। বেশিক্ষণ রাখলে তো একদমই খাটা খাটা হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, খাটা খাটা কেন বলছি, শুকনো শুকনো হয়ে যাবে। আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো চলুন হতে থাক, আবার ফিরছি। মাছের রেসিপিটা হচ্ছে, এখনো হয়নি। ওইদিকে আমি কচু নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আবার ফিরছি বন্ধুরা রান্না বান্নার পর ফিরলাম। এই যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে সেই মাছ ছিল, সেই মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে সারা কচু, শুটকি মাছ সব কিছু দিয়ে, সেদল, শুটকি মাছ সব কিছু দিয়ে এখানে রান্না করেছি। আর সাথে আছে গরম গরম ভাত। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।